তাহলে দ্রবণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, অর্থাৎ ভালো করে যদি মিশে যেতে পারে তাহলে সেটাকে আমরা বলবো দ্রবণ। তাহলে দ্রবণ কাকে বললাম? দুই অথবা তার বেশি পদার্থের সমসত্ব মিশ্রণকে বলা হয় দ্রবণ। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে আমরা বলবো কি, জল নিলাম, জলের মধ্যে কিছুটা লবণ নিলাম, কিছুটা চিনি নিলাম, এটাকে আমরা মিশালাম, তখন এটা হয়ে গেল কি বলতো? এটা হয়ে গেল একটা দ্রবণ। ঠিক আছে, জলের মধ্যে লবণ নিলাম, ঠিক আছে, চিনি নিলাম, কিছুটা লেবুর শরবত, লেবুর রসও দিয়ে দিলাম, তাহলে একটা শরবত হয়ে গেল, এটাও হয়ে গেল দ্রাবক। তাহলে এটাও হয়ে গেল দ্রবণ। জল নিলাম, জলের মধ্যে চিনি নিলাম, লবণ নিলাম, কিছুটা লেবুর জল নিলাম, তাহলে এটা যে একটা শরবত তৈরি হলো, এই শরবত হচ্ছে একটা কি বলতো? এটা হচ্ছে একটা দ্রবণ বা সলিউশন। তাহলে এখানে দুটি বা তার বেশি পদার্থ যখন একসঙ্গে মিশে যায়, মিশে গিয়ে যে সমসত্ব মিশ্রণ তৈরি করে, একটা মিক্সচার তৈরি করে, সেটাকে বলা হয় সলিউশন বা সেটাকেই বলা হয় দ্রবণ।